সাদা বলের ক্রিকেটে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের অধ্যায় শেষ বলা চলে। লাল বলেও এখন মুশফিকুর রহিম ছাড়া সিনিয়রদের কেউ নেই। অবশ্য একমাত্র সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ ঝুলে আছে নানা কিছুর উপর। সেই হিসেবে দূরে রেখে বলা চলে তাদের উত্তরসূরি হতে পারেননি পরের জেনারেশনের কেউই। বিশেষ করে লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা দীর্ঘ সময় জাতীয় দলে খেলেও এখনও নিজের জায়গা পোক্ত করতে ব্যর্থ। প্রতিটি সিরিজের আগে তাদেরও দলে জায়গা পাওয়া নিয়ে থাকে শঙ্কা। এমন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার তাগিদ দিলেন স্পিন অলরাউন্ডার মিরাজ। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তরুণদের পারফর্ম করতে হবে বলে জানান তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চলতি মাসে জিম্বাবুয়ের সঙ্গে 2টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশটির বিপক্ষে জেতার চাপ না থাকলেও হারলে বড় বিপাকেই পড়তে হবে মিরাজদের, সে কথা তাদেরও জানা। আন্তর্জাতিক ক্রিকেটে বড় ছোট দল বলে কোনো পার্থক্য নেই জানিয়ে মিরাজ বলেন, আন্তর্জাতিক ম্যাচ সবসময় কঠিন, বড় দল ছোট দল এরকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে। পারফর্মের দায়িত্বটা এবার নিজেদের কাঁধেই নেওয়ার তাগিদ দেন এই অলরাউন্ডার। অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছি সেখানে অনেক খেলোয়াড় ছিল না, তাদের একটা সুযোগ রয়েছে। নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। দলের সিনিয়রদের ধীরে ধীরে চলে যাওয়াতে এখন পারফরমেন্সের চাপ নিজেদের জানিয়ে মিরাজ বলেন, আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার। VOD বাংলা নিউজ ডেস্ক।